সাফল্য কিন্তু দু রকমের, এটা কিন্তু মনে রাখা দরকার। আমরা যে সফলতাটা পাই না পরিশ্রম করে, লক্ষ্য স্থির রেখে, ফোকাস করে, সেটা আপেক্ষিক সাফল্য। কারণ এই সাফল্য কিন্তু ছাপিয়ে অন্য কেউ করতে পারে। যেমন ভালো গায়িকা, ভালো বাজনদার, ভালো ব্যবসায়ী, ভালো চাকরি পেলাম, ফার্স্ট হলাম, পরবর্তীকালে আমাকে ছাপিয়ে কিন্তু আরেকজন হতে পারে ভালো গায়িকা। সেই জন্য এটা আপেক্ষিক সাফল্য। কিন্তু চূড়ান্ত সাফল্য হচ্ছে নিজের সফলতার সাথে সাথে পৃথিবীতে একটা রূপান্তর ঘটানো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল জয়ী, তিনি কিন্তু পৃথিবীতে একটা রূপান্তর ঘটিয়েছেন। এছাড়া বিজ্ঞানের ক্ষেত্রেও, সাহিত্যের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই যারা নোবেল জয়ী তারা কিন্তু যুগ যুগ ধরে প্রত্যেকটা মানুষের মধ্যে রয়ে গেছে। এই কারণে তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টি কিন্তু কোনোদিন মুছবে না, প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করে চলবে। আর সেটাই কিন্তু চূড়ান্ত সাফল্য।